তোপসে ব্যাটার ফ্রাই বাঙালির একটা ইমোশন। তো আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তোপসে ব্যাটার ফ্রাই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে এবার একটু 1 টেবিল স্পুন নুন দিয়ে আর 1 টেবিল স্পুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো চিলি ভিনিগার। আপনাদের কাছে এমনি ভিনিগার থাকলেও আপনারা দিতে পারেন। কুড়ি মিনিটের মতো কিন্তু আমি মাছটা ম্যারিনেট করতে রেখে দেব। মাছটা ম্যারিনেট করতে দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব, যেটাও মাছের ম্যারিনেটের সময় ইউজ করব। কিছুটা ধনেপাতা, আদা কুচি আর 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। জল কিন্তু এই পেস্টটায় দেব না। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেব 8খানা পাতি লেবুর রস। মাছটাকে এবার আমি খুব সুন্দর লম্বা পাত্রে সাজিয়ে নেব। এই লম্বা পাত্রের উপর একটা টিস্যু পেপার পেতে দেব, যাতে এই পাত্রের উপরে মাছগুলো রাখা যায়। টিস্যু পেপারের উপর মাছটা রাখার একটাই কারণ, যাতে মাছের মধ্যে যে জলটা ছিল সেটা যাতে শুষে যায়। এবার যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে প্রলেপ আকারে দিয়ে নেব। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি রুম টেম্পারেচারে রাখা বাটার দিয়ে কিন্তু আমি মাছটার গায়ে বুলিয়ে নেব। বাটারটা এই কারণেই দেবো, এতে মাছের সফটনেস আর জুসিনেসটা কিন্তু বেড়ে যাবে। মাছের গায়ে বাটারটা মাখিয়ে নেওয়ার পরে মাছের গায়ের যে কোটিংটা হবে সেই কোটিংটা আমি রেডি করে নেব। কোটিংয়ের জন্য আমি নিয়ে নেব 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ অ্যারারুট আর 2 কাপ মতো বেসন। লাগলে পরে আরও একটু এর মধ্যে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসনের গোলাটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখা বোতলের জল দিয়েই মাখবো। বোতল বা ফ্রিজের জল দিয়ে কিন্তু ব্যাটারটা মাখবো, তাহলে ক্রিসপিনেসটা আরও 3 গুণ বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দেখুন আমি আরও একটু অ্যারারুট মিশিয়ে নিয়েছি, কারণ ওটা আমার দরকার ছিল। ব্যাটারটা কিন্তু না হবে খুব ঘন, না হবে খুব পাতলা। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা ডিজিট লিখলে লেখা যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি পরিমাণেই প্রয়োজন হবে, কারণ এটা ডুবো তেলে ভাজা হবে, তাই জন্য।
তেলটা এখন গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছাড়ার পালা। ম্যারিনেট করা মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডুবিয়ে নেব। ডুবিয়ে এক্সট্রা যে বেসনটা থাকবে সেটাও কিন্তু এভাবে ফেলে নেব। মাছটা কিছুক্ষণ ধরে থাকলে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। এবার দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস রেডি আমাদের তোপসে ব্যাটার ফ্রাই বিয়েবাড়ি স্টাইল। শীতের দিন হোক বা বর্ষা, তোপসে মাছের আমাদের ভরসা। যা হোক, আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই ব্যাটারের ক্রিসপিনেসের চরমতা কিন্তু আমি একটু বাদেই আপনাদের দেখাবো। আঙুলের স্ক্র্যাচিং এর বা আঙুলের ঘষুনির আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এই মাছটা কতখানি ক্রিস্পি।